দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে এসেও থেমে নেই বাগেরহাটের 4টি আসনের 23 প্রার্থীর প্রচারণার দৌড়। বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আমাদের জানাবেন সেখানকার প্রচারণার একেবারে শেষ দিনের খবর। আপনি জানেন যে বাগেরহাট নির্বাচনের কড়া নাড়ছে, কিন্তু সেই সাথে এখানকার যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে তারা তাদেরকে যে ভোটারদের আকৃষ্ট করার যে চেষ্টা তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখানকার ভোটাররা কিন্তু একটা কথাই বলছেন যে তারা বিভিন্ন সময় প্রতিশ্রুতি শুনে আসছেন, তারা যে প্রতিশ্রুতি শুনছেন সেই প্রতিশ্রুতি তারা কিন্তু বিশ্বাসী নয়, তারা বাস্তবে তাদের যে প্রকৃত কাজে আসবেন, তাদের পাশে থাকবেন, তাদেরকে ভোট দিবেন। পাশাপাশি একটি চক্র কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন যে না ভোটের পক্ষে তারা কাজ করবেন, অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে জায়গাটা সেই জায়গাটা থেকে তারা একটু বাইরে থাকতে চাচ্ছেন। এবং বাগেরহাটে আমি এখানে এসে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু হা ভোটের পক্ষে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে কোনো মূল্যে রাষ্ট্রকে সংস্কার করতে হবে এবং হাকে জয়যুক্ত করতে হবে। হা জয়যুক্ত না হলে রাষ্ট্র সংস্কার হবে না। একই সাথে এই রাষ্ট্র বিগত নিয়মে যদি পরিচালিত হয় তাহলে এই রাষ্ট্র কিন্তু একদিন আবারও সেই ফ্যাসিস্টের আওতায় চলে যাবে, এমনটি কিন্তু বলছেন বৈষম্য বিরোধী। তো তানিয়া, বাগেরহাটের যে 4টি আসন, এই আসনের যে নির্বাচনী পরিস্থিতি যদি একটু বলি, বাগেরহাটের এখন চমক কিন্তু বাগেরহাটের যে ঘোড়া মার্কা নিয়ে 3টি আসন থেকে একই ব্যক্তি নির্বাচন করছেন, যিনি বিগত সময় সংসদ সদস্য ছিলেন বাগেরহাট 2 আসন থেকে। একই সাথে বাগেরহাট 2 আসনের মঞ্জুরুল হক রাহাত, তিনি কিন্তু সবচেয়ে তরুণ প্রার্থী, তিনিও কিন্তু জনপ্রিয়তার একটি পর্যায়ে পৌঁছে গেছেন, যেটি সাধারণ ভোটাররা বলছেন যে মঞ্জুরুল হক রাহাতের যে দাড়িপাল্লা মার্কা এবং ঘোড়া মার্কা, এই নিয়েই মূলত মনে হয় বাগেরহাট 2য় আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে। এই ছিল আসলে বাগেরহাট থেকে সর্বশেষ।